গতকালকে গিয়েছিলাম পূর্বাচলে। পূর্বাচলে একটা বুড়া চাচা আছে যিনি ঠিক মতো হিসাবও করতে জানেন না, কিন্তু উনি কোথা থেকে যেন খুব ফ্রেশ ফ্রেশ সবজি আনে। উনি আমাকে বলল যে খালা আপনি দাঁড়ান, আমি আপনার জন্য ফ্রেশ ক্ষেতের থেকে লাল শাক তুলে নিয়ে আসি। তো আমি দাঁড়িয়ে থাকলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেলাম, আর উনি লাল শাক কোথা থেকে যেন তুলে নিয়ে আসলো। তো আমি ওই রকম ফ্রেশ লাল শাক দেখে ভাবলাম যে আজকে দেশি কোনো মাছ দিয়ে রান্না করবো। এটা ভেবে আমি পরদিন সকালবেলা ঘুম থেকে উঠেই রেডি হয়ে চলে আসলাম আমার মুদি দোকানে। মুদি দোকানে এসে দেখি এখানে বেশ বড় করে মাছের মেলা হচ্ছে, দেশি হাওরের মাছের মেলা। আমি ছোটো করে অনেক অল্প করে ছোট মাছ নিয়েছি, কারণ মাছ বেশি দিন ফ্রিজে রাখলে ভালো লাগে না, এই জন্য বেশ অল্প করে নিয়েছি। যাই হোক, আমি সব বাজার টাজার নিয়ে মানে মাছগুলো নিয়ে এখন বাসায় ফিরছি। যাচ্ছিলাম হচ্ছে তেসলাতে করে, তেসলা মানে অটো রিক্সা। তো অটো রিক্সাওয়ালা আমাকে বলছিল গতকালকে নাকি ধানমন্ডি 27 নম্বরে একটা বিরাট অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা ট্রাকওয়ালা এসে নাকি ওই একটা অটো রিক্সার উপরে ধাক্কা মেরেছে, যাত্রী এক পাশে পড়ে গিয়েছে, আর যে অটো রিক্সার যে ড্রাইভার ছিল উনি নাকি মারা গিয়েছে। তো আমি বললাম যে ভাই এখন কার যে দোষ আল্লাহই জানে, আপনারাও স্পিডে চালান, ট্রাকও স্পিডে চলে, কাকে দোষ দিব বলেন। যাক, সবাই অনেক নিরাপদে চলাফেরা করবেন, সবার কাছে অনুরোধ থাকবে। এখন আমি বানাচ্ছি হচ্ছে কাচকি মাছের ভর্তা। কাচকি মাছের ভর্তা আমি এটা জীবনেও খাইনি, আজকে প্রথম খাচ্ছি। আমি রিলসে দেখেছিলাম যে কাচকি মাছটাকে ভেজে তারপরে এরকম বাটনাতে পেঁয়াজ, মরিচ, আদা কুচি, লেবুর রস, শুকনা মরিচ, ধনে পাতা এই সব কিছু দিয়ে বানায়। আমার দেখে খুবই আম্মি লেগেছিলো এবং সত্যি সত্যি অনেক মজা ছিল। তা আমি এই যে বানাচ্ছি এটা, আজকে আমার খুব এটা ক্রেভিং হয়ে গেল। ওই কাচকি মাছ দেখলাম তো ফ্রেশ, এই জন্যই ক্রেভিংটা হলো। তো এটা বানালাম, পাশাপাশি চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজি করলাম। আর আজকে আমি জলপইয়ের একটা 10 মিনিটের চটজল দিয়ে আচার বানাবো, সাথে রসুন আর শুকনা মরিচ আর 5 ফোড়ন তো আছেই। ওফ, গুড় দিয়ে বানিয়েছি, চিনি কিন্তু দেইনি। হ্যাঁ, আমাদের মানে আমার শ্বশুরবাড়ি হচ্ছে মানিকগঞ্জ, ওখানে গুড় খুব ভালো। তা আমি বছরে শীতকালে একবারে কিনি, ফ্রিজে রেখে দিই, তারপর সারা বছর খাই। আচারে দেই, তারপর চায়ে দিই। আমার চা মোস্টলি গুড়ের চাই হয়, আমি গুড়ের চা খুব লাইক করি। তো এই যে আমার আচারটার কালার কি সুন্দর এসেছে না, অনেক মজা ছিল খেতে, অনেক। আমার আচার অলমোস্ট হয়ে গিয়েছে। এই আচার হচ্ছে এক পাশে, আরেক পাশে আমার হচ্ছে শাক দিয়ে চিংড়ি মাছ হচ্ছে, আর ভর্তা তো আমি আগেই করে রেখেছি। এই তো আমার সব হয়ে গিয়েছে। আমি এখন অল্প একটু লাল চালের ঢেকি ছাটা যে চালটা, সেটার ভাত রান্না করেছি, ভর্তা নিয়েছি, তারপর করলা ভাজি নিয়েছি, লাল শাক নিয়েছি আর জলপই নিয়েছি, সাথে একটু লেবুর রস। উফ, কী যে মজার! আর জলপইটা অনেক গরম ছিল, আমি অত আরাম করে তখন ভিডিওতে খেতে পারিনি, কিন্তু পরবর্তীতে আমি এক বাটি খেয়েছি। সবাই ভাত কম নিয়েছি, কারণ আমার অন্যান্য খাবার একটু বেশি খাই, এই জন্য ভাতের উপর চাপ একটু কম রাখি। কী যে মজা করে খেয়েছি, আলহামদুলিল্লাহ। যাই হোক, ভাত খাওয়া শেষে আমি একটা খুব চমৎকার ডিটক্স ড্রিঙ্ক খেলাম, তারপরে নামাজ পড়লাম, তারপরে খুব ফার্স্ট ক্লাস গুড়ের একটা চা বানালাম। গুড়ের চায়ের গন্ধে পুরা বাসা মৌ মৌ, এক্সিলেন্ট কালার না, অনেক মজা খেতে। যাই হোক, আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার এত ভালো লাগে কি বলবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।